বিয়ের একটা সংজ্ঞা আছে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে বলি, বিয়ে হলো নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রীর মধ্যকার ওই আক্ত বা চুক্তি, যেখানে কোনো যৌনতা নেই। যৌনতা নেই মানে বিয়ে করতেছেন মানে সেখানে যৌনতা নেই মানে কি? বলছি আপনাকে যে বিয়ে হলো এমন একটা চুক্তি, এমন একটা সম্পর্ক, এমন পরস্পর এমন এক বোঝাপড়ার নাম, যেখানে প্রথমতই কি বললাম, কোনো যৌনতা নেই, যেখানে কোনো স্বার্থ নেই, যেখানে সৌন্দর্যের কোনো জায়গা নেই। আমি আবার বলতেছি, তিনটা জিনিস মনে রাখবেন। এটা যদি বুঝতে পারেন আপনি, তাহলে বুঝবেন যে আমাদের সমাজের সংসারটা ভাঙ্গে কেন। এখন শতকরা 75 থেকে 80% সংসার ভেঙে যাচ্ছে 10 বছরের মাথায়। এই সমস্যাটা কেন তৈরি হচ্ছে, এই সংজ্ঞাটা আপনি যদি বুঝতে পারেন, তাহলে বুঝবেন যে এই সমস্যার গোড়া আসলে কি। আমি কি বললাম? বিবাহ ওই সম্পর্কের নাম যেখানে যৌনতা নেই, এবং ওই বোঝাপড়ার নাম যেখানে সৌন্দর্য নেই, মানে সৌন্দর্যের কোনো দখল নেই, স্থান নেই। এমন একটা সস্ত্রীক বন্ধনের নাম যেখানে কোনো স্বার্থের কোনো সম্পর্ক নাই। তাহলে কি আছে? যৌনতা নেই, মানে যৌন চাহিদার কোনো দখল নাই, মাল বা সম্পদ বা কোনো লোভ লালসা বা আমার কোনো চাহিদার কোনো দখল নাই। একই সাথে এখানে আমার সৌন্দর্যের কোনো দখল নাই। আসেন, আপনি আমার এই সঙ্গটার বাস্তবতা পাবেন হলো একজন বৃদ্ধা বা বৃদ্ধের ভিতরে, একটা বৃদ্ধা মানে বুড়া বুড়ির ভিতরে। আপনি দেখবেন আপনার বাবা মা, আপনার দাদা দাদি বা নানা নানি বা সমাজের বৃদ্ধ বৃদ্ধা, তারা যে সংসারগুলো করতেছে, আপনি যদি ওদেরকে বলেন, এখন বলেন এই বৃদ্ধ ওই বৃদ্ধাকে সে যে ভালোবাসতেছে, সংসার করতেছে, তাকে সবসময় তাকে নিয়ে থাকে, ওই বৃদ্ধার সৌন্দর্যের জন্য প্রশ্নই আসে না। তার সৌন্দর্য 40 বছর আগে হারিয়ে গিয়েছে, এখন সেটা নাই। তাহলে বোঝা গেল এখানে সৌন্দর্য নাই এই সম্পর্কটায়। আমার কথাগুলো মিলাবেন, না মিলালে বুঝবেন না। তারপরে দেখবেন এখানে যৌনতা নেই কেন? তারা দুজনই বৃদ্ধ বৃদ্ধা, এখানে যৌনতার এখন আর কোনো সম্পর্ক নেই, সেটার টাইম ওভার হয়ে গিয়েছে। 3, এখানে স্বার্থ নাই। বৃদ্ধার কাছে এখন আর কোনো স্বার্থ নাই। বৃদ্ধার তার স্বামীর কাছে কোনো স্বার্থ নাই। তার মানে হলো স্বার্থহীন, যৌনতাহীন, সৌন্দর্যহীন, এই 3 জিনিসের বাদে যে সম্পর্ক গড়ে ওঠে তাহার নাম হলো বৈবাহিক সম্পর্ক। আপনি যদি আমার কথা বুঝতে পারেন, তাহলে আপনি আপনার জীবনকে নতুন করে মূল্যায়ন করতে পারবেন ভাই। সমাজের আমাদের বিয়েগুলো ভাঙতেছে কেন? এই 3টার অভাবের কারণে। আসেন প্রথম যৌনতা নিয়ে কথা বলি। আমরা যৌনতাকে যেভাবে কল্পনা করি যে আমি বিয়ে করব, এরপরে একজন যুবক যার যে কখনো নারী স্পর্শ করেনি, সে যৌনতা এক ধরনের চিন্তা করে, তার কল্পনার জগৎ যৌনতা দিয়ে ভরা থাকে। সে চিন্তা করে বিয়ের পরে কত কিছু, কত রঙিন ভাষণ তার কল্পনার জগৎ এঁকে রাখে। কিন্তু এগুলো সবই হলো তার যৌন চাহিদা থেকে সৃষ্ট, মানে একটা ধূসর এক জগৎ সে তৈরি করেছে, যার বাস্তবতা সম্পর্কে তার কোনো ধারণা নেই। সে যখন বিয়ে করবে, ভাষণ করবে, এটা 1 থেকে 2 দিন 3 দিন, এরপরে মনে হবে এটার জন্য এত কিছু, এটা বাস্তবতা, এটার জন্য এত কিছু করলাম। দেখবেন এক মেয়ের জন্য, মেয়েকে সে ভালোবেসে একেবারে সংসার ইত্যাদি, মা বাবা আত্মীয় স্বজন এবং সংসারের মাথা খেয়ে ইজ্জত সম্মান সব কুরবানি করে তার পিছনে সে ঘুরতেছে, তাকে বিয়ে করার জন্য যাচ্ছে তাই করে যাচ্ছে। তো আপনি দেখবেন মনে হয় লাইলু মজনু প্রেম চলতেছে সমাজের মধ্যে, এদের 2 জনের মধ্যে। এখন আপনি এদেরকে বিয়ে করায় দেন। তো বিয়ে করানোর পরে এই ছেলের সাথে 1 মাস পরে দেখা করবেন, এবং আপনি কোনো মহিলা পাঠায়া ওদের সস্ত্রীক সম্পর্ক লক্ষ্য করে দেখবেন অতীব শীতল সম্পর্কে রূপান্তর হয়েছে 1 মাসের মধ্যে। কেন? আসলে ছেলে এবং মেয়ের মধ্যে যে ভালোবাসার শব্দগুলো আমরা আবিষ্কার করছি, পৃথিবীর সবচেয়ে চরম মিথ্যা কথা। কোনো ভালোবাসার এখানে কোনো অস্তিত্ব নাই, পুরোটাই যৌনতা। এই যৌনতার জন্য আমরা নানানভাবে তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি জীবন দিয়ে দিতে পারি, অমুক তমুক। আসলে এগুলো সব ভুয়া, বানোয়াট, মিথ্যা।
1 মাস পরে দেখবেন এগুলো সব চলে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন-নিকাহু সুরুরু শাহরিন, বিবাহ 1 মাসের আনন্দ, ওয়া গুরুরু দাহরিন, এবং এটা আন-নিকাহু সুরুরু শাহরিন 1 মাসের আনন্দ, আর গুরুরু দাহরিন সারা জনমের একটা চরম লেভেলের ধোঁকা। বিবাহকে উনি বলতেছেন এটা একটা ধোঁকা। ধোঁকা কেন? আপনি বিয়ের আগে যেটাকে এমন যেমন মনে করতেছেন এটা কিচ্ছু থাকবে না, তখন আপনি বুঝবেন 1 মাস 1 মাস পরে যায় বুঝবেন যে আর আমি বিবাহকে যেভাবে কল্পনা করছিলাম এতে কিচ্ছু নাই, আমি ভাবলাম কি আর এখানে আছে, এটা অতীব নর্মাল একটা বিষয়। এই 3 হযরত আলী বলেন, ওয়াকুসুর দোহারিন, নিজের মেরুদণ্ডের হাড্ডিকে বাঁকা করুন, মানে সংসারে ঘানি টানতে টানতে আপনার পিঠের অবস্থা খারাপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বিবাহ হলো এই 3 জিনিসের নাম। তার মানে এক কথা যদি বলেন যে আমরা বিবাহকে যেভাবে কল্পনা করি এটা এরকম না, তা যেই যৌনতাকে কল্পনা করে আপনি বিয়ে করতেছেন, যে চিন্তা করতেছেন অমুকের মতো সৌন্দর্য, আপনার চোখে তো সৌন্দর্যের কোনো অভাব নাই। হ্যাঁ, পৃথিবীর নানা সুন্দরী সুন্দরী মেয়েদেরকে আমরা রঙিন পর্দায় অমুক তমুক স্টাইলে দেখেছি। হ্যাঁ, ছেলেরা এখন নানান ভাবে নানান জিনিস দেখে, মুভি দেখতেছে, আপনার নাটক ফাটক দেখতেছে, ওখানে যে আপনার সাজানো আপনার যে পর্দা, সে পর্দা এক একজন নারীকে এক একভাবে দেখতেছে। নাটক ফাটকের মধ্যে এই যে কাহিনীগুলো দেখতেছে যে একদম ভালোবাসা, মনে করেন ঝর্ণা মাথার মধ্যে ভেঙে পড়তেছে একবারে ভালোবাসা, এগুলো দেখে চিন্তা করো আমি বিয়ে করলে এরকম হবে। ভাই এগুলো হবে না, ওগুলো যারা করতেছে ওখানে ওদের ভিতরেও নাই। আপনি যা কল্পনা করতেছেন এটা একেবারে ভুয়া। তো যখন বিয়ে করে আর যখন এটা পায় না, তখন এই চিন্তা করে না আমার বউটা মনে হয় ভালো না, আমি ওরকম মন মতো বউ পাইনি, মনে মনে এই ধারণা আসে। কারণ সাবকনসিয়াসলি সে এটাই মনের মধ্যে রেখেছিল যে বউ মানে এরকম। এরকম তো না, এটা বাস্তবতা না। মেয়েদের বেলাও তাই, ও মনে করে স্বামী কত মানে লাভিং হবে, কত কেয়ারিং হবে, এটা হবে সেটা হবে, নাটকে দেখে একদম কত কিছু। একেবারে দুনিয়ার সাথে হাজার হাজার মানুষের সাথে মারামারি করতেছে তার প্রেমাস্পদকে বাঁচানোর জন্য। ভাই এগুলো বাস্তবতা নেই। যখন রিয়েল লাইফে আসে বিয়ে করে, যখন চিন্তা করে যে না আমি তো আমার ওয়াইফ তো, আমার স্বামী তো এরকম না, তখন তার দিল থেকে অটো স্বামীর প্রতি ভক্তি কমে যায়, স্বামীর স্ত্রীর প্রতি ভক্তি কমে যায়। তার মানে দেখেন, এরপরে যৌনতা নিয়ে যে কল্পনা করছিল বিয়ের পরে এটা থাকবে না, নষ্ট হয়ে যাবে, মানে এটা একটা সামথিং বিষয়। তো এখানেও সে চিন্তা করবে আমি এই সামান্য যৌনতার জন্য এত কাহিনী করলাম, তখন সে দেখবে নতুন করে চিন্তা করা শুরু করবে। 2 সম্পদ, স্বার্থ। যারা স্বার্থ থেকে বিয়ে করে, মনে করেন মেয়ের বাবার 5 তলা বাড়ি আছে, ঢাকায় অমুক আছে তমুক আছে, অনেক কথাই তো বলে, বা ছেলের বাবার এ আছে, ছেলের অমুক আছে তমুক আছে, এই সেই হাবি জাবি অনেক কিছু। হ্যাঁ, ঘটক যদি থাকে তাহলে তো কোনো কথাই নাই। হ্যাঁ, তার যদি থাকে হলো মনে করেন জানমুড়ি বানানোর কারখানা, তাহলে ঘটক গিয়ে মেয়ের বাবাকে বলবে যে তার নিজস্ব কারখানা আছে। সেটাতে কিসের কারখানা এটা কিন্তু বলেনি, মানে সে জালমুড়ি বানায় এটাকে সে বিশাল কোম্পানি কারখানা হিসেবে উপস্থাপন করে দিবে। তো এখানে তখন আপনি ধোঁকা খাবেন নিশ্চিতভাবে, কোনো সন্দেহ নাই। আসুন, তার মানে হলো সম্পদ বা স্বার্থের বেলায় আপনি ধোঁকা খেতে পারেন, আর ওই সময়ও আপনার সস্ত্রীক বা স্বামী স্ত্রীর প্রতি যে ভালোবাসাটা এটাও নষ্ট হয়ে যাবে। এরপরে আসেন সৌন্দর্য। সৌন্দর্য অতীব আপেক্ষিক একটা বিষয়। আমি আবারও বলতেছি, সৌন্দর্য অতীব আপেক্ষিক একটা বিষয়, যেটা কখনোই টিকে না। মানে হলো আজকে আপনি আপনার যে ছেলে বা যে মেয়েকে দেখে আপনি এমন ভালোবাসতেছেন, এত ভালো লাগতেছে যে না আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে, এত সুন্দর সুন্দর ছেলে, আপনি নিশ্চিত থাকেন যে 3 মাস পর আপনার আরো সুন্দর 4টা-5টা মেয়ে দেখার পরে ওই আগের যে ওর প্রতি, ওই মেয়ের প্রতি যে আপনার ফিল্টার ছিল, ছেলের প্রতি যে আপনার ফিল্টার ছিল, ওটা থাকবে না, এটা নষ্ট হয়ে যাবে। এটা শুধু ছেলে মেয়ে না, আমাদের রুচি এরকম। আপনি ধরেন একটা মোবাইল আপনি দেখছেন, মোবাইলে নতুন অনলাইনে দেখেছেন যে এই মোবাইলটা আসে দেখতে সেই, আমার এটা লাগবে। আপনি নগদ আপনার সেলফ কন্ট্রোল করেন, মানে আপনি নগদ কিনবেন না, এটা আপনি মনে খুব চাচ্ছেন আমার এটা কিনতেই হবে, খুব চাচ্ছেন, আপনি একটু থামেন, থেমে 1 সপ্তাহ সময় নেন, 1 সপ্তাহ পরে এরকম মোবাইল আরো দেখেন, এরপরে আরো 10টা দেখার পর আগের মোবাইলটা দেখার পরে দেখবেন
ওই মোবাইলটার প্রতি আপনার যে চাহিদা ছিল এটা এখন নাই। এখন আপনি বিবেচনা করতেছেন এটা নিব না ওটা নিব, অলরেডি আপনার দিলে এটা চলে আসছে। ভাই এটা আমাদের বাস্তবতা, আমাদের সাইকোলজি নিয়ে আমি কথা বলতেছি। বিবাহ ভাঙ্গে, বিবাহ নষ্ট হয়, স্ত্রীর সম্পর্কগুলো নষ্ট হয় সাইকোলজির কারণে। যাই হোক, তার মানে হলো যে যৌনতার কথা চিন্তা করে বিয়ে করছি আমরা, এটা টিকে না, এটা থাকে না, চাহিদাগুলো আগের মতো কখনোই থাকবে না, ফলে আমাদের সম্পর্কগুলো নষ্ট হয়। সৌন্দর্য এটা আপেক্ষিক, আজকে খুব ভালো লাগছে, সে আপনার ঘরে লাগাতার সবসময় থাকে, কিছুদিন পরে তাকে ভালো লাগবে না। আপনি মাঝে মধ্যে চিন্তা করবেন, অনেক পরকীয়া করে অনেক পুরুষদেরকে ঘরে গিয়ে দেখবেন তার স্ত্রী এত সুন্দর, এত সুন্দরী, আপনি বলবেন এমন একটা বউ থাকতে ও পরকীয়া কি করে করে, যার সাথে করতেছে ওটা কিভাবে, মানে কি রুচির অবস্থা কি? ভাই এটাই রুচি, এটাই মানুষ। অতীব সৌন্দর্য ঘরে সবসময় থাকার কারণে এটা ভালো লাগবে না, পরের বাড়ির পিঠা নাকি খুব স্বাদ, ওখানে গিয়ে সে নজর দিবে। এটা মানুষের কুরুচি, এটা মানুষ এরকমই। অতএব কারণে সৌন্দর্য দেখে বিবাহ করা বোকামি। এটা আপনার আপেক্ষিক একটা অবস্থান তৈরি করবে যা বেশি দিন টিকবে না। তার মানে হলো আপনার যৌনতা টিকলো না, সৌন্দর্য, বল্লাহি সৌন্দর্য টিকবে না, আপনার ভালো লাগবে না একটা সময় গিয়ে। স্বার্থ, এটাও টিকে না, স্বার্থ কয় দিনের, টিকে না। আমরা যে বিষয়গুলো দেখে সাধারণত বিয়ে করি, এগুলো দিয়ে টিকলো না আপনার বিবাহটা, টিকবে কি দিয়ে? টিকবে স্বামী বা স্ত্রীর আখলাক চরিত্র দিয়ে, বিবেক বুদ্ধি, বুদ্ধিমত্তা, বিবেচনা শক্তি, কথা বলার স্টাইল, ভদ্রতা, শিষ্টাচার এবং আপনার সোশ্যাল ম্যানার, ফ্যামিলি ম্যানার। স্বামী তার স্ত্রীর প্রতি কখন কোন আচরণটা করতে হবে এটা বুঝা, স্ত্রী তার স্বামীর সাথে কখন কিভাবে কথা বলতে হবে এই কৌশলগুলো জানা। স্বামী যখন দেখবে আমার স্ত্রী আমার সাথে এভাবে, মানে তার মানুষের আচরণ বুঝে। 100টা ভুল করার পরেও স্বামী যখন তার স্ত্রীর মধ্যে একটা গুণ দেখবে, যা আমার স্ত্রীর হৃদয়ে আমাকে ছাড়া তার কোনো দুনিয়া নাই, সে আমার বাইরে চিন্তা করে না, আমাকে নিয়েই তার যত স্বপ্ন, আমার জন্য এটা করে, আমার জন্য সেটা করে। কথার কথা, একটা হাত রুমাল স্ত্রী স্বামীর জন্য বানাইছি, মানে বললো আমি আপনার জন্য এই হাত রুমালটা বানিয়েছি, আমার অনেক পছন্দের একটা ফুল। হয়তো আপনার স্বামী এখানে কয়েক রকম হইতে পারে, অনেক থ্যাংক ইউ অনেক কিছু বলবে, বা কেউ কিছু বলবে না, বা কেউ বলবে আচ্ছা ঠিক আছে নিয়ে নেবে, বা কেউ এরকমও বলতে পারে যে এটা কোনো দরকার ছিল, এটা তুমি কেন বানাইছো, ফাউ এই 5 টাকা 10 টাকা করে কিনতে পাওয়া যায়, কষ্ট করার কোনো দরকার ছিল, এটাও বলতে পারে। কিন্তু ওই স্ত্রীর বোঝা উচিত সে যেটা বানাইছে এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট তার হৃদয়ে অলরেডি পড়ে আছে। সে আপনার ব্যাপারে যখন একাকি বসে চিন্তা করবে আমার ওয়াইফটা কিরকম, তখন এই হাতের বানানো ছোট্ট একটা রুমাল তাকে মাথায় এনে বলে দিবে ও অনেক কেয়ারিং, আমাকে অনেক ভালোবাসে। মাইন্ড ইট, এটা মনে রাখবেন। সেম এটা আমাদের সমাজে নারীদের হাজারো অভিযোগ আছে স্বামীর প্রতি। আমার কাছে অনেক মানুষ আসে, আমাদের কাছে অনেক মানুষ আসে, কিন্তু আপনি যদি ভিতর থেকে লক্ষ্য রাখতে পারেন, মানে খুব খেয়াল করেন, দুনো পক্ষ থেকে যদি ভিতরে আপনি বুঝতে পারেন, আপনি দেখবেন এর জন্য একটা মেয়ের আচরণ দায়ী। অধিকাংশ সময়, আমি সবসময় বলতেছি না মেয়েদের, আমি এটাকে 70% বলবো। একটা মেয়ে যদি চালাক হয়, তার স্বামীকে কিভাবে সন্তুষ্ট রাখতে হয় এই বিষয়টা যদি সে বুঝে, বিশ্বাস করেন একটা স্বামী একটা মেয়ে বা তার স্ত্রীর হাতের অক্টোপাসের 16 হাতের আচরণের যে বাহু, এই বন্ধন থেকে সে বেরিয়ে চলে যাবে ভাই, এটা বহু কঠিন। 70% বললাম কেন, 30% বলিনি। বহুত বদ পুরুষ আছে, ওর রুচি এত নিম্নমানের, ওর সাথে দুনিয়ার সবচেয়ে ভালো ফেরেশতা এনে দিলে ওর ভালো লাগবে না, ও তো রুচি নষ্ট, ও তো অমানুষ। একটা অমানুষের কাছ থেকে তো আপনি এত কিছু আশা করতে পারেন না ভাই, এটা বাস্তবতা। তাহলে বিবাহের সঙ্গে আমি কি বললাম, যে স্বামী বা স্ত্রীর মধ্যকার এমন এক বন্ধনের নাম যেখানে যৌনতা নেই, সৌন্দর্য নেই, স্বার্থ নাই। তাহলে কি আছে এর বাহিরে একটা ভালোবাসার নাম। এগুলোর বাহিরে, এগুলো যদি নাও টিকে, তো
তবুও দেখবেন বুড়া বুড়ি সুন্দর সংসার করতেছে, সৌন্দর্য নাই, স্বার্থ নাই, যৌনতা নেই, কিন্তু একজন অপরজনকে ছাড়া কল্পনাও করতে পারে না। এখানে কোনো স্বার্থ নেই, তবুও তাদের এত মোহাব্বত, যেই মোহাব্বতটা তাদের ভিতরে আছে এটার নাম হলো সস্ত্রীক মোহাব্বত, বৈবাহিক সম্পর্ক। এটা যদি আমরা সহজে তৈরি করতে পারি সংসার টিকে যাবে। এটার মধ্যে যদি ভাটা পড়ে তাহলে সংসার এলোমেলো হয়ে যায়। আমরা যদি এটা বুঝতে পারি তাহলে আশা করি এই গভীর ডিপ লেসন, এই গভীর এই পাঠ, আলোচনা আপনার জন্য অনেক উপকার বয়ে আনবে, আপনার ছেলে মেয়ের জন্য উপকার বয়ে আনবে।